কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা মাছের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে মৌরলা মাছ। মৌরলা মাছের এই যে মৌরলা মাছ দেখছো, এই মৌরলা মাছ দিয়ে আমি ঝাল বানাবো। তো সেটা কি দিয়ে বানাচ্ছি তোমরা দেখে নাও। তো মৌরলাটাকে আমি আগেই ভেজে তুলে নিয়েছি একটু মচমচে করে আর কি। আর তার সাথে রয়েছে দেখো সরু সরু লম্বা লম্বা করে আলু কেটেছি আমি। আর তার সাথে যেটা হচ্ছে বিশেষত কাঁচা টমেটো, কাঁচা যে টমেটো, সবুজ যে কাঁচা টমেটো, সেটা দিয়ে আমি বানাবো মৌরলা মাছের ঝাল। তো এটা দেখতে তোমরা দেখো, প্রথমেই আমি এখানে দিয়ে দেব তেল 2 টিস্পুন মতো। আমি এখানে তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হতে আমি একটু টাইম নেব। আর তার সাথে থাকছে দেখো কুচানো পেঁয়াজ, আর স্বাদ মতো নুন, মিষ্টি, ধনেপাতা কুচি, এসব। তো এই দিয়ে আমি বানিয়ে নেব আজকে আমাদের মৌরলা মাছের ঝাল। তো আমার দেখো তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 টিস্পুন 5 ফোড়ন। তার সাথে একটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর দেবো তার সাথে কাঁচা লঙ্কা দুটো। ফোড়নটা আমার আস্তে আস্তে আমি দিয়ে দেবো। আমি আগে থেকে আমি এতে দিয়ে দেবো আলু, যেটা আমি ছোট ছোট এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সেই আলুটাও পেঁয়াজের সাথে দিয়ে দেবো। এটা তাহলে একটু ভাজা ভাজা হোক, আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এবং আলুটাও একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। তারপর আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। আচ্ছা দেখো, আমার এখানে আলু এবং পেঁয়াজ কিছুটা নরম হয়েছে, সম্পূর্ণ এখনো হয়নি যদিও। তো আমি এখানে টমেটো, যে কাঁচা যে টমেটো, আমি কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের ঝাল করছি। তো কাঁচা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম। 2টো মতো টমেটো দিয়েছি, কাঁচা যে টমেটো। এটা দেওয়ার পর আমি একে একে নুন আর একটু স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। তো আমি যখন অল্পই দিয়েছিলাম, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই আমার দেওয়া হবে। এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আঁচটাকে একটু সিমে করে মশলাটা যেটা দিলাম, মানে হলুদ এবং লঙ্কার গুঁড়ো, এটার যে কাঁচা যে গন্ধটা আছে ওটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু সিমে করে দেবো আঁচটা। আর একটু জল অ্যাড করে দেবো যাতে তলায় না ধরে যায়। তো ওইটা আমি একটু করে রাখি যাতে টমেটো এবং আলু প্রত্যেকটা বেশ মাখো মাখো ব্যাপারটা হয়ে যায়, প্লাস আর যে মানে মশলাটা দিয়েছি কাঁচা গন্ধটাও চলে যায়। সেই পর্যন্ত আমি অপেক্ষা করবো। জাস্ট আমি ফিরে আসছি, এই যাবো আর আসবো। দেখো আমার একদম তেল ছেড়ে দিয়েছে এবং টমেটো, যে কাঁচা টমেটো দিয়েছিলাম, আলু সমস্তটাই একদম মাখো মাখো হয়ে একদম বয়েল হয়ে গেছে। তো আমি এখন দেব সেটা হচ্ছে, যেহেতু কাঁচা টমেটো আছে একটু টক ভাবটা বেশি থাকবে, তাই আমাকে একটু চিনি দিতে হচ্ছে। তো আমি একটু সুগার ফ্রি অ্যাড করলাম এখানে, কারণ কাঁচা টমেটোটা একটু টক হতে পারে। আর যারা টক ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো। ঠিক আছে। আচ্ছা, চিনিটা অ্যাড করার পরে আমি যে একটু সর্ষে জলে এর মধ্যে গুলে রেখেছিলাম, সেই জলটা আমি এখানে অ্যাড করব। এখানে আমি কতটা সর্ষে দিয়েছিলাম, মানে সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি, মাস্টার্ড যে সর্ষে গুঁড়ো সানরাইসে পাওয়া যায় বাজারে,
তো সেই সর্ষেটাই আমি এখানে ব্যবহার করেছি। সেই সর্ষেটা আমি জাস্ট 1 চামচা 1 টিস্পুন মানে 1 টিস্পুন দিয়ে সেটাকে জলে গুলে রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, তো আমি এবার ব্যবহার করব মৌরলা মাছ যেগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখানে পুরো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু একদম মচমচে করে ভাজবে না, একটু কম মচমচে আর কি ভাজলেই ভালো হয়। দেখো মাছটা আমার একদম রেডি। আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি বেশ খানিকটা। একদম দিয়ে এটাকে মিশিয়ে নিলেই আমাদের হয়ে যাবে মৌরলা মাছের ঝাল। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর কিচ্ছু করবে না, জাস্ট ওপর থেকে একটু সর্ষের তেল আমি দিতেই পারি, তাছাড়া কিছুই না। তাহলে তোমরা শিখে নিলে মৌরলা মাছের কাঁচা টমেটোর ঝাল। এখানে তোমাদেরকে শেখালাম, তোমরা অবশ্যই করবে। এখন কাঁচা টমেটো বাজারে ভীষণভাবে পাওয়া যাচ্ছে, তো খেয়ে দেখো, খুব ভালো লাগবে। গরম গরম রাইসের সাথে একদম মানে জমে যাবে। আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও তোমাদের কেমন লাগলো এই রান্নাটা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো কোনো একটা রান্না নিয়ে। এখনকার মতো টাটা।